হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস টিউশন। আজকে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলি করিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমার চ্যানেলটি নতুন, তাই তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কি আছে, একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভিন বিলো। বলছে এই প্যাসেজটাকে পড়ে তার নিচে উত্তরগুলো করতে। তো দেখি তাহলে পড়ে কি লেখা আছে। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। আমরা জলকে বিভিন্নভাবে ব্যবহার করি। উই কালেক্ট ফ্রম ভ্যারিয়াস সোর্স। আমরা জলকে বিভিন্ন দিক থেকে সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। শিশুরা তাদের স্কুলেতে হাত ধোয়ার কাজে জল ব্যবহার করে। ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, বাড়ির কাজের জন্য উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। আমরা টিউবওয়েল থেকে জল নিয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন। এই জল পরিষ্কার অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এবং পানের উপযোগী। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান্টস। একজন মালি তার বাগানে গাছের চারাদের জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস। সেই জল পেয়ে থাকে পুকুর থেকে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস। আমরা কুয়োর জলকে ব্যবহার করে থাকি বিভিন্ন দিকে। কী কাজে? কুকিং, রান্নার কাজে, ড্রিঙ্কিং, পান করার কাজে, ওয়াশিং, ধোয়ার কাজে, অ্যান্ড বাথিং, এবং স্নান করার কাজে। এর দাগে কি বলেছে দেখো, মেক এ লিস্ট অফ দ্য ভ্যারিয়াস ইউজ অফ ওয়াটার। আমরা যে জলকে বিভিন্ন কাজে ব্যবহার করি সেটা একটা লিস্ট বানাতে বলেছে। দেখো তাহলে উত্তরটা। 1 নম্বর আছে ওয়াশিং হ্যান্ডস, 2 নম্বর আছে কুকিং, 3 নম্বর আছে ড্রিঙ্কিং, 4 নম্বর আছে বাথিং, 5 নম্বর আছে ওয়াটারিং প্ল্যান্টস, 6 নম্বর আছে ওয়াশিং ক্লোথস। এবার বিয়েতে কি বলেছে প্রশ্নতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ভার্বস। বলছে এই নিচে শূন্যস্থান পূরণে সঠিক ক্রিয়াটি বসাতে। তো একে কি বলেছে, সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। 2 কি বলেছে, উই ড্যাশ টু স্কুল এভরিডে। উই ওয়াক টু স্কুল এভরিডে। 3 বলেছে, আই ড্যাশ দ্য ফুটস্টেপস অফ সামওয়ান। আই হিয়ার দ্য ফুটস্টেপস অফ সামওয়ান। 4 কি বলেছে, আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ। 2 নম্বর কি বলেছে দেখো প্রশ্নতে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বলছে আগে প্যাসেজটা পড়ে তার নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে। তো দেখো তাহলে কি লেখা আছে, প্রনস অলসো লিভ ইন ওয়াটার। বলছে চিংড়িরা অবশ্যই জলে বসবাস করে। প্রনস আর নট ফিশ। চিংড়িরা মাছ নয়। দে আর ইনসেক্টস। তারা হলো কীটপতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারা অবশ্যই খুবই তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল। চিংড়ির দেহ একটা নরম খোলে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন। চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। এর দাগে কি বলেছে প্রশ্নতে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে যে প্রশ্নগুলির উত্তর দিতে। এর প্রশ্ন কি বলেছে, হোয়ার ডু প্রনস লিভ। চিংড়ি কোথায় বাস করে? দেখো উত্তর পাশে লেখা আছে, প্রনস লিভ ইন ওয়াটার। বিয়ের প্রশ্ন কি বলেছে, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রন। চিংড়ির গা কি দিয়ে আবৃত থাকে? উত্তর দেখো, দ্য বডি অফ এ প্রন কভার্স উইথ এ সফট সেল। সি এর প্রশ্ন কি বলেছে, ডাজ এ প্রন সুইম স্লোলি। বলছে যে চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটে? আনসার কি বলেছে দেখো, নো, এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট। বিয়ের প্রশ্ন কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভিন বিলো। বলছে এখানে যে যদি ট্রু হয় তাহলে টি লিখতে, আর যদি ফলস হয় তাহলে এফ লিখতে। ঠিক আছে, তাহলে দেখো এ কি বলেছে, এ বলেছে প্রনস আর ইনসেক্টস, এটা ট্রু, তাই টি হয়েছে। বিয়েতে আছে প্রনস হ্যাভ ব্যাকবোনস, এটা ফলস, তাই এফ হয়েছে। সি আছে প্রনস ক্যান নট সুইম, এটা ফলস, তাই এফ হয়েছে। তো এখানে 3 দাগে কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বলছে এই প্যাসেজটা পড়ে তার উত্তর করতে। বলছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 3 ফিশেস লিভড ইন এ
লেক, তিনটে মাছ একটা হ্রদে বসবাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন ভাগ্যের ওপর বিশ্বাসী ছিল। হি থট, সে চিন্তা করতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা ঘটার সেটাই ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান। হি থট, সে চিন্তা করতো, হি নিউ, সে জানে, হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্সি, তার বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, আর তৃতীয় জন ছিল চতুর। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কাজ করার আগে অনেক চিন্তা ভাবনা করত। দেখো এখানে প্রশ্ন কি বলেছে এর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন বিলো। বলছে এখানে যদি ট্রু হয় তাহলে টি, আর যদি ফলস হয় তাহলে এফ লিখতে। তো তাহলে এ কি বলেছে, দেয়ার ওয়ার থ্রি ফিশেস, এটা ট্রু তাই টি হয়েছে। বি এ বলেছে দ্য ফিশেস লিভড ইন এ রিভার, এটা ফলস তাই এফ হয়েছে। সি এরটা দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, এটা ফলস তাই এফ হয়েছে। তাহলে এখানে বি এর প্রশ্ন কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ কি বলেছে, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটি ছিল বুদ্ধিমান। দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। বি এর প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, তৃতীয় মাছটি কোনো কিছু করার আগে কি করত। দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন। সি এর কি বলেছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছটি কি চিন্তা করত। দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। তো এখানে চারের কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। এখানে এ কি বলেছে, রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ। সি এ কি বলেছে, দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান। ডি এরটা কি বলছে, লায়ন ড্যাশ ফ্লেশ, লায়ন ইটস ফ্লেশ। এইখানে নিচেতে দেখো এগুলো দেয়া রয়েছে, যেগুলো ওয়ার্ডগুলো, ওই ওয়ার্ডগুলো নিয়েই এই শূন্যস্থান পূরণটা করা হয়েছে। পাঁচের দাগের কি বলেছে দেখো, ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলোতে ডি অথবা ইডি যোগ করতে বলেছে, মানে হলো ভার্বের পাস্ট ফর্ম করতে বলেছে। নাও আর দেন দেওয়া আছে দেখো, নাওয়েতে কি বলেছে, আস্ক, দেনে হবে ওটা আস্কড। নাওয়ে আছে টার্ন, ওটা হবে টার্নড। এখানে আছে স্মাইল, স্মাইলড। এখানে আছে লাফ, এটা হবে লাফড। তো এবার ছয়ের দাগে কি বলেছে দেখো, রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, বলছে তুমি যেই পাখিটাকে পছন্দ করো সেটা নিয়ে 4টে বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে। তো পয়েন্টস কি দেওয়া আছে, নেম অফ দ্য বার্ড, পাখির নাম। হাউ ইট লুকস, এটা কেমন দেখতে। হোয়াট ইট ইটস, এটা কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি পছন্দ করো। দেখো আমি লিখে রেখেছি তাহলে, দ্য বার্ড আই লাইক, আমি যেই পাখিটাকে পছন্দ করি। 1 নম্বর কি লিখেছি না, মাই ফেভারিট বার্ড ইজ প্যারট। 2 নম্বর, ইটস বডি ইজ গ্রিন ইন কালার, ইট হ্যাজ এ টেল অ্যান্ড এ রেড বিক। 3 কি আছে, প্যারট ইটস ফ্রুটস সিডস নাটস এটসেট্রা। 4 আছে, আই লাভ দিস বার্ড ভেরি মাচ বিকজ ইট ক্যান কপি হিউম্যান ভয়েস নাইসলি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।